দুর্বল হয়ে রিমাল এখন স্থল নিম্নচাপ, ঝড় বৃষ্টিতে প্লাবিত বিস্তীর্ণ জনপদ, 10 জনের প্রাণহানি। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী, পরিবেশ নিশ্চিতের আশ্বাস। রিমালে স্থগিত 19 উপজেলার ভোট গ্রহণ হচ্ছে 90টির, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছেন 10 জন। পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। ভোলার লালমোহনে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা এবং দৌলত খানে 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। চরফ্যাশনের চর কুকরিমুকরি সহ নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত এবং বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে 35,000 মানুষকে আশ্রয় প্রকল্পে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বায়েজিদ বোস্তামি থানা এলাকায় দেয়াল ধসে একজন মারা গেছে। এদিকে 17 ঘন্টা বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। তবে রোববার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। সাগর উত্তাল থাকায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বাগেরহাট জেলার মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, ভেসে গেছে চিংড়িঘের। নদীনালাগুলোয় 3 থেকে 4 ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। খুলনার কয়রা উপজেলার 3 জায়গায় বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়ির ক্ষেত, ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। স্থানীয় বাসিন্দা ও পাওবো জানায়, রোববার রাতে জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোনা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এবং দক্ষিণ বেতকাশী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার 7টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যশোরে ঝড়ো হওয়া কমলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পল্লী বিদ্যুতের সঞ্চালন এলাকায় রাত থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ে সবজি ক্ষেত ক্ষতির কথা জানিয়েছে কৃষকরা। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। পিরোজপুরে অনেকের বসতঘরে পানি প্রবেশ করেছে। গবাদি পশু, হাঁস মুরগি, ফসলের ক্ষেত সহ মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের জন্য খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হোটেল মালিক ও এক শ্রমিক নিহত হয়েছে। এদিকে ঝড়ের কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রিমালের কারণে বন্ধ রয়েছে উপকূলীয় জেলাগুলোর সকল শিক্ষা প্রতিষ্ঠান। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে। পায়রা, মোংলা বন্দরে 10 নম্বর এবং কক্সবাজার, চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। মানিক সিকদারের রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সাগর আইল্যান্ড ও খেপুপাড়া হয়ে উপকূলে আঘাত হানার পর দুপুরে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে। এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। রিমাল সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়টি স্থলগভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার ফলে নামিয়ে দেওয়া হয় মহাবিপদ সংকেত। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিকেলে ঢাকাসহ দেশের মধ্যভাগে বয়ে গেছে স্থল নিম্নচাপ। এ সময় বাতাসের গতি ছিল 30 থেকে 40 কিলোমিটার। ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে,
এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় শেষ হলেও আগামীকাল সকাল পর্যন্ত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 48 ঘন্টায় সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধস এখন চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে। আজকে যেমন 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো খুলনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন। মহেন্দ্র, রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। লিমা, আপনি যেমনটি বলছিলেন, এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই নিম্ন অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই যে শহর অঞ্চলের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। বিশেষ করে কয়রা, দাকব, পাইকগাছায় ব্যাপক ক্ষতি হয়েছে। কয়রাতে বেড়িবাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। দাকবে 5টি জায়গা ক্ষত হয়ে সেখানে গ্রামগুলো তলিয়ে গেছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি, বটিয়াঘাটাও ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর সংবাদও আমরা পেয়েছি। এছাড়া বলা চলে যে জোয়ারের পানি যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। উপকূলীয় অঞ্চলে অনেক জায়গাতে এখনো বিদ্যুৎ নেই। ঘর বাড়িগুলো একের পর এক বলা চলে যে বিধ্বংস হয়ে পড়েছে। গাছপালাগুলো, সেই গাছপালাগুলো কিন্তু অনেক জায়গায় উপড়ে পড়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ যেমন কাজ করছে, তেমনি পাউবগ কিন্তু তারাও কিন্তু বেড়িবাঁধে যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের জায়গাগুলো, ক্ষত জায়গাগুলো তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। এবং শুধু তারাই নয়, স্থানীয়ভাবেও কিন্তু এই বেড়িবাঁধগুলো কিন্তু তারা নির্মাণ করার চেষ্টা করছে। আমি আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে সেটি হলো যে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর যতটুকু জানিয়েছে তা হলো যে আগামীকাল থেকে এই আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা দেখতে পারি। এছাড়া কিন্তু দমকা হাওয়া এবং বৃষ্টি কিন্তু চলবেই। সব মিলিয়ে এখন বলা চলে যে খুলনা সহ দক্ষিণ অঞ্চল কিন্তু একটি দুর্যোগের মুখে পড়ে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদেরকে রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মহেন্দ্র। এদিকে আবহাওয়া অনুকূলে এলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান ওবায়দুল কাদের। তিনি জানান, দুর্যোগকালে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, তারা শুধু সহায়তার নামে ফটো সেশন করে, কিন্তু কোনো মানবিক কাজ করে না। সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন। উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোভোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।
সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হবারও আহ্বান জানান সরকার প্রধান। We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। I urge all U.S. business leaders to explore business opportunity and invest in Bangladesh. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমজমাট। ঘূর্ণিঝড় রিমালের কারণে 19টিতে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট থেকে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী গানে মাইকিং, উঠোন বৈঠকে চাইছেন ভোট। নাটোর, নরসিংদী, লক্ষ্মীপুর ও জামালপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে মাসুম আলিসার আরেকটি প্রতিবেদন। 90 উপজেলা পরিষদের ভোট 29 মে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামে শেষ সময়েও প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের মুখে। আমার কাছ থেকে খালি হাতে অথবা সেবা না পেয়ে ফিরে যায় নাই। আমি আগামী দিনেও তেমনি ভাবে তাদের পাশে থাকব। আমি জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। জনগণই আমার শক্তি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নরসিংদীর শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অন্য প্রার্থীরা নানাবিধ শঙ্কায়। আমরা চাই সঠিক নির্বাচন, সঠিক ভোট। আমরা এমন প্রার্থীরা ভোট দিব যে প্রার্থীরা কি আমাদের সমাজে কাজ করব। মাননীয় এমপি মহোদয় ওনার স্ত্রীকে দাঁড় করিয়ে উনি একটা অনৈতিক কাজ করতেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার ঘটনায় রায়পুরায় সব পদের নির্বাচন স্থগিত রয়েছে। রায়পুরা উপজেলার নির্বাচন বাতিল করা হয়েছে। শিবপুরে নির্বাচন স্বাভাবিকভাবে চলবে। লক্ষ্মীপুর সদরে গানে গানে মাইকিং, উঠোন বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাড়া ও মহল্লার অলিতে গলিতে ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের। যে কারণে আমি বিশ্বাস করি যে মাদারগঞ্জের মানুষ আমার সাথে আছে, থাকবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ এবং স্মার্ট এবং আলোকিত মেলান্দ উপজেলা করব। আমাকে যেভাবে নির্যাতন করছে, যেভাবে অত্যাচার করছে, এটার জবাব যেন আপনারা 29 তারিখে দিতে পারেন। হুমকি ধামকির মধ্যে এই নির্বাচন হবে না। আমি বিশ্বাস করি সুন্দর সুষ্ঠুর মধ্য দিয়ে ইভিএমের পদ্ধতিতে এবার নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বগুড়া সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ 2 উপজেলার অর্ধশতাধিক চা বাগান সহ গ্রামগঞ্জ ও হাটবাজারে জমে উঠেছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা। অবাধ সুষ্ঠু ভোটে আগামী নেতা নির্বাচন করতে চান ভোটাররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানতে যাচ্ছি কুয়াকাটায়। সেখান থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেমন তা জানতে আমরা সহকর্মী নাসিরউদ্দিন বিপ্লবের সাথে যুক্ত হব।
ঘূর্ণিঝড় রিমেল ইতিমধ্যে কুয়াকাটা উপকূল অতিক্রম করেছে ঠিকই, কিন্তু যথেষ্ট ক্ষত চিহ্ন রেখে গেছে। ইতিমধ্যে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং মাছের এবং ঘের, পুকুর এবং মাছের ঘের ভেসে গেছে। বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি বিশেষ করে 2465টি পুকুর এবং 7 শতাধিক মাছের ঘের ভেসে গিয়ে অন্তত 15 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক সম্প্রতি সেনা কর্মকর্তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারে এপিপিটিসি এর 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে অসৎ উদ্দেশ্যে প্রণোদিত প্রতিবেদনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন সেনাপ্রধান। সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণ করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর, আপনারা দেখেছেন সেটা। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। যশোরে একই সড়কে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যে বাস উল্টে 2 জন ও কাভার্ড ভ্যানের চাপায় 1 জন নিহত হয়েছেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় সকালে রাঙামাটির একটি ইটভাটার 20 থেকে 25 জন শ্রমিক সেন্ট মার্টিন পরিবহনের বাসটিতে সাতক্ষীরা যাচ্ছিলেন। যশোর নড়াইল সড়কের ভায়না তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটির সুপারভাইজার এবং যাত্রী হাশেম আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন 2 যাত্রী। দুর্ঘটনার পর বাস চালককে পাওয়া যায়নি। অন্যদিকে একই সড়কের যশোর সদরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন পথচারী প্রফুল্ল সাহা। কুমিল্লা নগরের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নির্মাণাধীন ভবনের পিলার পাশের টিন শেড ক্লাসরুমে ধসে পড়ে নিহত হয়েছে 5ম শ্রেণীর ছাত্র সাগর। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। ঝড়ো বাতাসের মধ্যে 7তলা ভবনের ছাদে পিলার নির্মাণ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে ওই ছাদ থেকেই একটি পিলার ধসে পড়ে, সেটি ক্লাসরুমের টিন শেড ছাদ ছেদ করে সাগর এবং শিক্ষকের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এবার চট্টগ্রামের খবর। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের টাকাই গেছে জলে। মাছ থেকে খোয়া সিডিএ এবং সিটি কর্পোরেশনের 11,500 কোটি টাকা। বলছিলাম চট্টগ্রাম নগরীর প্রসঙ্গ। রিমালের প্রভাবে ইতিমধ্যে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের অনুসন্ধানে বিস্তারিত। রিমালের প্রভাবে দুপুর পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয়েছে 200 মিলিমিটার, তাতেই তলিয়ে গেছে অধিকাংশ এলাকা। নগরীর মোড়ে মোড়ে তৈরি হচ্ছে অসহনীয় জলজট। ব্যবসা প্রতিষ্ঠান আর বাড়িঘরে ঢুকে পড়েছে নর্দমার পানি। গৃহবন্দী বন্দরনগরীর লাখো মানুষ। নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলজটের মাত্রা বাড়ছে দিন দিন। এখানে সমুদ্রের ফিল নামা যাবে বর্তমানে এই অবস্থা। আমাদের ঘরে 1 কোমর পানি, ঘরে থাকতে পারতেছি না, বাইরে ঘুরতেছি পানি। আমি সকালবেলা আসতেছি যে আমার 1 কোমর পানি, আমি লঙ্গি পিন দিয়ে আসছি, ফ্যান ব্যাগে নিয়েছি। ফ্লাইওভার দিয়ে গেছিলাম, এখন আবার এখান থেকে আসতে পারতেছি না, তার জন্য এখান থেকে ঘুরে ঘুরে খালি লাগাই নিয়ে আসতেছি। চট্টগ্রামের মানুষের কাছে জলাবদ্ধতার গল্প নতুন কিছু নয়, তবু এবারের অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকম। কারণ সিডিএ ও সিটি কর্পোরেশনের কথা ও কাজে মিল পাচ্ছে না সাধারণ মানুষ। মাঝ থেকে পুরনো ভোগান্তি নতুন রূপে চট্টগ্রামবাসীর দোরগোড়ায়। সিটি কর্পোরেশনের ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না, তারা নালা ডালা ভুরি গেছে গো, সব গাড়ি চালান জানা। এখানে সবাই বলেন যারা প্রতিনিধি করতে আছে কেউ কিন্তু যাচাই বাছাই করতে আছেন, মানুষ যে কত কষ্টে আছে। বিশেষজ্ঞদের অভিযোগ, পানি নিষ্কাশনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে। এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্পের মেয়াদ
প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। জলাবদ্ধতা নিরসনে 11,500 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল 2017 সালে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে বাস্তবায়ন করছিল 4টি প্রকল্প। অথচ 6 বছরেও সেসব প্রকল্পের সুফল পেল না চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,500 কোটি টাকার প্রকল্প কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড। রেমালের প্রভাবে সকাল থেকেই ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা এভাবেই নিমজ্জিত হয়ে পড়েছে। আর এর ফলে দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষ। এর থেকে দ্রুত পরিত্রাণ চান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে সরকার কারিকুলামের আধুনিকায়ন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে, হাল ধরতে হবে বাংলাদেশের। দুপুরে নগরী একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দুর্বল হয়ে রিমাল এখন স্থল নিম্নচাপ, ঝড় বৃষ্টিতে প্লাবিত বিস্তীর্ণ জনপদ, 10 জনের প্রাণহানি। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী, পরিবেশ নিশ্চিতের আশ্বাস। রিমালে স্থগিত 19 উপজেলার ভোট গ্রহণ, হচ্ছে 90টির, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।